সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে বিষয়টি থাকছে তা হলো কিয়ামতের দিন যে তিন ব্যক্তির সঙ্গে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কথা বলবেন না, এমনকি তাদের দিকে রহমতের দৃষ্টিতেও তাকাবেন না। প্রিয় দর্শক, আসুন ভিডিও থেকে জেনে নিন সেই ব্যক্তিগুলো কারা। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন ব্যক্তি এমন রয়েছে যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই সমস্ত ব্যক্তির সঙ্গে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কথা বলবেন না, তাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না, বরং তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার এটা বললেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে তো এসব ব্যক্তি অকৃতকার্য হলো এবং ক্ষতির মধ্যে পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, এসব ব্যক্তি কারা? তখন নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা নিজেদের লুঙ্গি টাকনুর নিচে ঝুলিয়ে রাখে, যারা অনুগ্রহ করে খোঁটা দেয় এবং যারা মিথ্যা কসম খেয়ে নিজেদের মাল বিক্রি করে। কিয়ামতের দিন সব মানুষ আল্লাহর অনুগ্রহ ও রহমত লাভের প্রত্যাশী হবে। সেদিন যে ব্যক্তির উপর আল্লাহ নারাজ হবেন তার পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ। পরিধেয় কাপড় টাকনুর নিচে ঝুলিয়ে না রাখা, বরং টাকনুর উপরে রাখা। এর নিচে কাপড় ঝুলিয়ে রাখা অহংকার ও আত্মম্ভরিতার প্রমাণ। কারো প্রতি দান করে বা সাহায্য করে আবার খোঁটা দেওয়া খুবই হীন কাজ। দুনিয়াতে এটা যেমন নিন্দনীয়, তেমনি আখিরাতেও এর পরিণাম কঠিন শাস্তি। সম্পদ ব্যক্তির ক্ষেত্রে মিথ্যা কসম থেকে বিরত থাকা। সাধারণভাবেই মিথ্যা বলা হারাম ও গুনাহের কাজ। আর কেনা বেচার ক্ষেত্রে তো অন্যের হক ও অধিকারও জড়িত। এটা অনেক শক্ত বিষয়। প্রিয় দর্শক, আমরা যেন কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রহমত পেতে পারি, সেই জন্য এই তিনটি কাজ থেকে বিরত থাকব। প্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।